নমস্কার বন্ধুরা, ফিরে এলাম খুব সহজে খুব তাড়াতাড়ি সবার প্রিয় পাটিসাপটা বানানোর রেসিপি নিয়ে। দেখে নিই কী কী লাগছে। লাগছে খেজুর গুড়ের পাটালি, সুজি, ময়দা, আর লাগছে নারকেল কোড়া, দুধ, ক্ষীর, গাওয়া ঘি, সামান্য পরিমাণ নুন। প্রথমে গ্যাস জ্বেলে দুধটা ভালো করে ফুটিয়ে নেব। এরপর পাটালিগুলো দিয়ে হাতার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর বানিয়ে নেব পাটিসাপটার পুরটা। আর তার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়ে দেব নারকেল কোড়া, আর ক্ষীরটা হাত দিয়ে ভালোভাবে মিহি করে নারকেলের উপর দিয়ে দেব। এবার দিয়ে দেব পাটালিটা। এরপর ধীরে ধীরে নেড়ে পিঠের পুরটা বানিয়ে নেব। পিঠের পুরটা বানানো হয়ে গেছে। এরপর নামিয়ে এটাকে ঠান্ডা করতে দেব। পাটালি মেশানো দুধে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন। নুনটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। দুধের পরিমাণ অনুযায়ী সুজি ও ময়দা মেশাতে হবে। 500 গ্রাম দুধ হলে 150 থেকে 200 গ্রাম সুজি ও 50 থেকে 60 গ্রাম ময়দা মিশিয়ে ব্যাটারটা বানাতে হবে। ব্যাটারটা খুব ধীরে ধীরে বানাতে হবে। এইভাবে অল্প অল্প করে সুজি ও ময়দা দিয়ে ব্যাটারটা ধীরে ধীরে বানিয়ে নিতে হবে। আমাদের ব্যাটার বানানো হয়ে গেছে। ব্যাটারটা এতটাই ঘন হবে, দেখুন কতটা ঘন। এতটাই ঘন হবে ব্যাটারটা। এইবার আমরা বানানো পুর থেকে এইভাবে লম্বা শেপ দিয়ে আগে থেকে বানিয়ে নেব, তাহলে পিঠেটা দেখতে ভালো হবে।
এইবার গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে টিস্যু পেপারে ঘি নিয়ে পুরো ফ্রাইং প্যান ভালোভাবে মাখিয়ে নেব। তারপর প্যানটা ভালোভাবে গরম হলে 1 হাতা ব্যাটার নিয়ে এইভাবে ফ্রাইং প্যান নাড়িয়ে এটাকে ছড়িয়ে দেব। তারপরে আগে থেকে বানিয়ে রাখা পুরটা একদম ধারে বসাবো। একটু পরে একটা কাঠের খুন্তি দিয়ে এইভাবে রোল করে নেব এবং দুধারে একটু চেপে দেব যাতে পুরটা বেরিয়ে না যায়। ব্যাস, তৈরি হয়ে গেছে আমাদের পাটিসাপটা। ভালো লাগলে বাড়িতে ট্রাই করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।